হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এটা কালকে আমার জন্মদিনের ব্লগ। তো এই যে রিদ্ধির স্কুল থেকে নতুন ড্রেস দিয়েছে এতদিন পরে। এতদিন তো এমনি মানে রঙিন ড্রেসেই যাচ্ছিল, এখন ড্রেস দিয়েছে। তো ড্রেস পরে ওকে স্কুলে পাঠাবো, সেই জন্য ওকে রেডি করছিলাম সকালবেলা। তো বার্থডের দিনটা মানে মনটা একটু খারাপ ছিল, কারণ একটা ঘটনা ঘটে গেছে, সেটার জন্য মনটা খারাপ ছিল, অতটা মানে আনন্দ ছিল না। যাই হোক, তো সকালে ওকে স্কুলে পাঠাবো বলে রেডি করছিলাম। দেখো, ওদের স্কুল ড্রেস এতদিন পরে দিল। এতদিন ধরে ওরা এমনি ড্রেসেই, মানে যারা নতুন ভর্তি হয়েছে তারা এমনি ড্রেসেই গেছিলো। তো এই যে ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিলাম, তার আগে ওকে হরলিক্স খাইয়ে দিয়েছি। তো এই যে মোজা পরে গেঞ্জি প্যান্ট সব পরে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো কি ঘটনা ঘটেছে সেটা তো আমাদেরকে বলে দিয়ে আগের দিন মানে রাত্রিবেলা, মানে আমার 12টার পর যখন জন্মদিনটা আর কি রাত্রিবেলা শুরু হয় মেন, তখনই রাত্রে শুয়ে থাকতে মানে শুয়েছিল, রিদ্ধি শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমি আগে জাগাই ছিলাম, কিন্তু হট করে আমিও ঘুমিয়ে পড়েছি, চোখটা লেগে গেছে। তো তখন রিদ্ধি খাট থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে মানে কাঁদছিল, আর ঘরে কেউ ছিল না। তো হট করে দেখি কাঁদছে, কান্নার আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে উঠেছি। তো দেখছি নিচে পড়ে গেছে। তো সেই নিয়ে একদম চেঁচামেচি, খুব মাথায় কপালে লেগেছিল, ফুলে গেছিল। তো সেটার জন্যই মনটা খারাপ, ওর খুব লেগেছে, ওখান থেকে পড়ে গেছে, তো সেটার জন্য মনটা খারাপ ছিল। দেখো, যাই হোক, সেই জন্য অত একটা জন্মদিনে ছিল না, মানে বারবার ওই কথাটাই মনে পড়ছিল, ওর এতটা লাগলো, পড়ে গেল। তো যাই হোক, সকালবেলা এই যে মা আলুর পরোটা করেছিলাম, যেহেতু আলুর পরোটা খেতে ভালোবাসি। তো আর বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার দিন আমাদের গোমাতাকে রুটি দিই, সেই জন্য এই যে গোমাতার জন্য প্রসাদ আর পায়েস আর রুটি দিয়ে একসঙ্গে আমি সব ভরে দিলাম, আমার বর নিয়ে দেবে বলে। আর এই যে এখানে পায়েস বানিয়েছিল ভোরবেলা উঠে, আর আলু রুটি বানিয়েছিল, আর মিষ্টি ছিল, চা ছিল, সব ছিল। তো আগে ওদের রিদ্ধির বাবা অফিস যাবে বলে তাড়াতাড়ি করে ওদেরকে আগে দিয়ে দিলাম, রিদ্ধিকে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে চা বাড়বে বলে কাপগুলো ধুচ্ছিলাম, তো রিদ্ধির আর বাবা আর ওদের সবার খাবারটা আগে দিয়ে দিলাম, রিদ্ধিকে আগে খাইয়ে দিলাম, আর ওরা আগে খেয়ে নিল। যে রুটি দিয়ে, মিষ্টি দিয়ে আর চা দিয়ে ওরা খেয়েছিল। পায়েসটা সবাই বিকেলে খেয়েছে, পায়েসটা খায়নি। তো ওই যে মা আলু রুটি ভাজছিল, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমার খাবারটাও দিয়ে দিয়েছিল। তো আমি তো মিষ্টি খেতে অত পছন্দ করি না, সেই জন্য মানে পায়েসটা একটু যেহেতু খেতে হয় নিয়ম, সেই জন্য মা খাইয়ে দিয়েছিল 2-3 চামচ। তারপরে রেখে দিয়েছিলাম মিষ্টি আর পায়েসটা, পরে খেয়েছিলাম বেলাতে। তো তখন খালি চা দিয়ে আলু রুটি দিয়ে খেয়েছিলাম। তো দেখো, এদিকে এই যে আমার প্লেটটা সাজাচ্ছে, চা, আলু রুটি, আর এদিকে পায়েস, আর এদিকে মিষ্টি দিয়ে দিয়েছিল। কিন্তু আমি তখন একটু খেয়ে পরে আবার খেয়েছি। তারপর ঘরে গিয়ে মা আমাকে পায়েসটা খাইয়ে দিল, তারপর প্রণাম করলাম। মা আবার আমাকে পয়সা দিল, 500 টাকা দিয়েছিল হাতে। তো সেগুলো সব করে তারপরে খেতে বসেছিলাম। আর রিদ্ধি আবার সস খেতে খুব ভালোবাসে, তো সস দিয়ে আমি পরোটাটা যেহেতু খাচ্ছিলাম, সেই জন্য ও আবার এসে বসেছিল, ওকেও একটু একটু খাওয়াচ্ছিলাম। তো যাই, আমি মাকে বললাম একটু ওকে পায়েস খাইয়ে দিতে, তো ও একটু পায়েস খেলো, 1 চামচ খেয়ে আর খাইনি, যেহেতু পেট ভর্তি ছিল সেই জন্য। তো কিছুই তো জন্মদিনে মানে নিরামিষ ছিল, সেই জন্য মাছ টাছ সেদিনকে আনা হয়নি। তো নিরামিষই রান্না হয়েছে, ভাজাভুজি। আমি যেহেতু নিরামিষ তরকারি অত ভালোবাসি না, জন্য বেশিরভাগ ভাজাভুজি হয়েছে। তারপরে আর সোয়াবিন দিয়ে, ছোলা কচু দিয়ে তরকারি হয়েছিল। আর যেহেতু রিদ্ধির ওরকম হয়ে গেল, ওই জন্য মনটা খারাপ ছিল, অত একটা ভালো লাগছিল না। তো সেই জন্য অত একটা আনন্দ ছিল না। তো তারপরে খাওয়া দাওয়া করে দিকে স্নান টান করে দিলাম, তারপরে গেলাম রান্নাঘরে। তো মাই সব ভাজাভুজি কেটে করেছিল। তো আলু ভাজাটা একটু ঝুরঝুরি আলু ভাজা, সেই জন্য ঘষে দিলাম আলু ভাজাটা। আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এগুলো সব ভাজা করেছিল। তারপর চাটনি ছিল, গুড় দিয়ে আমের চাটনি ছিল, গুড় দিয়ে আমের চাটনি আমি ভালোবাসি, সেটা করেছিল। দই ছিল, তারপরে চিপস, পাঁপড় সব ছিল, আর ছোলা কচু দিয়ে আর সোয়াবিন দিয়ে তরকারি ছিল। তো এগুলোই সব ছিল। তো তারপরে দুপুরবেলা আমি স্নান টান করে কাপড় পরে এসেছিলাম, মানে এত গরম, তো এমনি গরমের মধ্যে পরতে পারবো না, তো সেই জন্য ছাপা শাড়ি পরে এসেছিলাম।
খাবো বলে তখন পরে তারপরে ভাতটা খেতে বসেছিলাম। তো এত গরমে আর কি সাজা গোজা করবো দুপুরবেলা, একটু মানে খাওয়ার সময় যেহেতু ফটো তুলবো সেই জন্য আমি শাড়িটা পরে এসেছিলাম। আর ফটো তো ক্যামেরা আমার ভালো না, ফটো একটাও ভালো ওঠেনি, তাও যেরকমই উঠেছে তেমনি তুলেছি। এটা দেখো সকালবেলার দিকে এখন পরোটা খাওয়াচ্ছিলাম সজি, তখন ও খাচ্ছিল আর টিভিতে দেখে এরকম নাচ করছিল। তো তারপরে যে রান্নাঘরে আমি গিয়ে আলুটা ঘষে দিলাম, আলুটা ঝুরঝুরি আলু ভাজা করবে বলে। তারপরে আমি ওখানে স্নান করতে চলে গেলাম। স্নান টান করে এসে পুজো করে তারপর দিকে খাইয়ে নিয়েছিলাম। তারপরে ওর বাবা এসছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে আমার খাবারটা সাজিয়ে আমি বসেছিলাম, যেহেতু ফটো তুলে দেবে সেই জন্য আমি দেরি করছিলাম যে ওর খাওয়া হয়ে গেলে তারপরে তুলে দেবে। তো এই যে এদিকে ঝুরঝুরি আলু ভাজা, পটল ভাজা, মুগ ডাল এইসব হয়েছিল, আর পাঁপড়, চিপস, চাটনি সবই ছিল, অনেক কিছুই ছিল। তো এত কিছু তো একসাথে খাওয়াই যায় না, তাও সব খেয়েছি আস্তে আস্তে বসে, ওই জন্য খেয়ে উঠতে দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর এই যে দেখো শাড়ি পরে এসেছিলাম নিচ থেকে, কিছুই সাজিনি, খালি শাড়িটাই নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে এসেছিলাম। আর তারপরে মা সব গুছিয়ে দিয়ে দিল এখানে বেড়ে খেতে। আর ইদি তখনও ঘুমায়নি, আর আমিও ওকে ঘুম পাড়াইনি যে ও ফটো তুললে ফটোতে উঠবে, সেই জন্য মানে ঘুমিয়ে পড়লে ওকে ফটো তুলতে পারবো না, সেই জন্য ঘুম পাড়াইনি। তো ওকে কোলে নিয়ে বসেই মানে খেতে বসেছিলাম, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি ছিল, ওই জন্য ও কিছু খায়নি, একটু 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 খেয়েছে, উঠে গেছে। তারপরে ওর বাবার সাথে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি খেয়ে দিয়ে গিয়ে পরে শুতে চলে গেছিলাম। তারপরে আবার বিকেলে উঠে কাজ টাজ করে সন্ধ্যেবেলা এমনি আমি কেক আনতে বারণই করেছিলাম ওর বাবাকে, তাও দেখলাম কেক নিয়ে এসছে। আর দিদি তো কেকটা দেখে খুব খুশি, খালি কেক খাবি কেক খাবি করছে। আর আমি দাঁড়া কেকটা কাটবো, আগে শাড়িটা পরে আসি তারপরে কেকটা কাটবো। তো ওকে তখনই দিতে হবে বলে বায়না করছিল। তাই যাই হোক আমি শাড়িটারি পরে আসলাম, সবাই জামা কাপড় পরে এসে তারপরে কেকটা কাটলাম। কিন্তু এত ঘরে আমাদের লাইট মানে লাইটের এতই প্রবলেম, লাইট আলোই ভালো ওঠে না, সেই জন্য মানে ছবিগুলো খুবই আবছা আবছা উঠেছে, অন্ধকার একদম ভালো ওঠেনি। প্রত্যেকবার সবার জন্মদিনে তাও ওখানে একটা এক্সট্রা লাইট মানে বাল্ব লাগিয়ে দেওয়া হয়, তাতে একটু লাইট হয় আর দেখা যায়। কিন্তু এবারে আর অত মানে ট্রেসি ছিল না, মন টন ভালো ছিল না, অত আর লাইট ফাইট লাগাইনি, যেরকম হয়েছে সেরকমই কেটেছি। আমি তো কেকটা কাটতেই চাইনি, আনতেই বারণ করেছিলাম, তাও ওর বাবা নিয়ে এসেছিলো। তো যাই হোক সেরকমভাবেই কেটেছি। তো দিনের বেলা দেখো আলোতে ফটোগুলো সব ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু ওটা যেহেতু রাত্রিবেলা ছিল ওই জন্য ওখানে আলোটা একদমই পড়ে না আমাদের ঘরে, তো সেই জন্য ফটোগুলো বোঝা যাচ্ছে না। আর দি তো কেক দেখে হ্যাপি বার্থডে টু ইউ গান করতে শুরু করে দিয়েছে, ওকে কিছু মানে শেখাতে হয়নি, নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করে গান করছিল। এই যে দেখো কেকটাও আমি যেহেতু চকলেট ভালোবাসি সেই জন্য চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছিল। তো কেকটাও ভালোই ছিল, দেখতেও সুন্দর, খেতেও ভালো ছিল। আর চকলেট ছিল বলে রিদ্ধিও ভালো খেয়েছে। হ্যাঁ, তো এই কেকটা নিয়ে এসেছিলো, তো কেকটাই কেটেছিলাম। আর কিছু আর খাওয়া দাওয়া করিনি সন্ধেবেলা, এমনিতেও নিরামিষ ছিল সেই জন্য আর কিছু খাবার দাবার আনা হয়নি বাড়ির থেকে। তো কেক খেলাম, চা খেলাম, এগুলোই খাওয়া দাওয়া করলাম। এদিকে সবার ফটো তুলছিলাম, সবাই মোটামুটি মানে ঘরোয়াভাবেই সেরেছিল। আর রিদ্ধি দেখো বারবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গান করছিল। তো এটা এডিট করার সময় ভুল করে এইটা সাউন্ডটা অফ হয়ে মানে ডিলিট হয়ে গেছে। ভুলভাল করছে, RIMPA, এদিকে তাকা, এদিকে তাকা, এই ক্যামেরার দিকে তাকা। Wow, happy to you. Happy birthday to you. মোমবাতি লাগানো। Happy birthday to you. চালু করে দিস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Didi. Happy birthday to you. Didi, Didi. উল্টো দিকে কেটে দিকে। টাকা পড়েছে, এদিকে 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 ঘুরে দিকে ঘুরে দিকে।
এইদিকে 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 তাকিয়ে এইদিকে তাকিয়ে মাকে খাই দাও, মাকে খাই দাও। এদিকে 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 মাকে খাই দাও, মাকে খাই দাও। দে মুখে দে, মুখে দে। ঠিক আছে? খাবে না খাবে। হ্যাঁ, খাবে না দিচ্ছি। Happy birthday to you. না তুই না কিছু কিনে খাই দে। To you. Happy birthday, Richard. এখানে একটা সাদা প্লেট রাখবো না, একবার এটার মধ্যে নিও। এই সাদা প্লেট রাখো না, এটা করো। সবাইকে কেক টেক ভাগ করে দেওয়ার পরে এই যে আমি গোলাপ ফুলের ভাগটা নিয়েছি, সবসময় ওটাই নিই। তো বারান্দায় এসে আমি কেকটা দেখাচ্ছিলাম, ফটো তুলছিলাম, তাই ভাবছিলাম যে বারান্দাতেই ভালো আলো আছে, ওখানেই কেকটা কাটলে ভালো হতো। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।